তো আমাকে যে কোনো ক্যারেক্টারেই হচ্ছে মানে ওন করতে হবে। আমি যে কোনো ক্যারেক্টার প্লে করতে পারি। আমি যতটা টেনশনে ছিলাম যে আমাকে বিগ স্ক্রিনে কেমন লাগবে, বাট প্রথমবার দেখার মতো মনে হয়েছে যে না, ভালোই লাগছে আর কি। আর দর্শকেরও হচ্ছে যে অ্যাপ্রিসিয়েটটা ছিল আমার প্রতি, আমার ক্যারেক্টারটা নিয়ে, অডিয়েন্সও খুব অ্যাপ্রিসিয়েশন করেছে। না না, আমি আর্টিস্ট, সো আমাকে যে কোনো ক্যারেক্টারেই হচ্ছে মানে ওন করতে হবে। আমি যে কোনো ক্যারেক্টার প্লে করতে পারি। যেহেতু শাকিব ভাই আমাদের মেগা স্টার, সুপারস্টার, সো ওই জায়গা থেকে উনি অনেক সিনিয়র আর্টিস্ট, বাংলা ইন্ডাস্ট্রিতে অনেক দিন যাবৎ কাজ করছে, ওনার এক্সপিরিয়েন্সও অনেক অনেক বেশি। ওই জায়গা থেকে হচ্ছে সে আমাদের দরদ সিনেমাতে, দরদের সেটে আমরা তো অনেক বড় একটা টিম ছিলাম, অনেকগুলো কোয়ার্টিস্ট ছিল, বাট সবার সাথে সে এত বেশি কোঅপারেটিভ ছিল যে আমরা সবাই হচ্ছে তার সামনে, আছে না যে এত বড় সিনিয়রের সাথে কিভাবে আমরা ওনার সামনে গিয়ে মানে ক্যারেক্টার প্লে করব, বাট উনি হচ্ছে ওইখানে জিনিসটা এত ইজি করে দিয়েছে যে আমরাও খুব ইজিলি ওনার সামনে আমাদের ক্যারেক্টারটা প্লে করতে পেরেছি। মানে এতটাই সাপোর্টিভ ছিল। শি ইজ ভেরি নাইস কজ এটা ফার্স্ট টাইম যে সে বাংলাদেশি সিনেমা করছে। আর তার যে ক্যারেক্টারটা ছিল সেটা বলবো হচ্ছে আমাদের যে বাঙালিয়ান একটা ক্যারেক্টার ছিল সেটা তার ছিল, সেও খুব ইজিলি ওইটাকে ওন করতে পেরেছে। অ্যাজ এ আর্টিস্ট এটাই করা উচিত, অবশ্য যে কোনো ক্যারেক্টারটাই ওন করা উচিত। আর কোয়ার্টিস্ট হিসেবে বলবো সেও অনেক ভালো ছিল, আমাদের সবার সাথে অনেক ফ্রেন্ডলি ছিল, সেটেও খুব ফ্রেন্ডলি ছিল। ওভারঅল বলিউডের যারাই ছিল, যে আর্টিস্টগুলোই ছিল, সবাই খুব ভালো ছিল। এটা বলবো যে আমরা যেহেতু হিন্দি ল্যাঙ্গুয়েজটা আমাদের বাংলাদেশে মোটামুটি সবারই নোন একটা ল্যাঙ্গুয়েজ, এটা আমরা কম বেশি সবাই জানি। সো ওই জায়গা থেকে আমারও একদম না যে হিন্দি একদম জানা ছিল না, আমার জানা ছিল। বাট আমি যখনই হচ্ছে বানারস যাই, আমি আমার স্ক্রিপ্টটা পাই, ওইটা টোটালি হচ্ছে একটা হিন্দি স্ক্রিপ্ট ছিল। আর যেহেতু আমি হিন্দি মোটামুটি জানি, সো ওইখানে গিয়ে এতবার আমি স্ক্রিপ্টটা পড়েছি যে এরপর আমার আর মনে হয় নাই যে আমার মানে ভাষায় আর কোনো প্রবলেম হয়েছে ডায়লগ দিতে। ওইটা তো আমি বললামই যে শাকিব ভাই অনেক বেশি সাপোর্টিভ ছিল, সবার সাথে অনেক নাইস ছিল, যার কারণে আমাদের ওই নার্ভাসনেসটাও ছিল না। ভাইয়ার সাথে কাজ করতে অনেক ভালো লেগেছে। আর উনি ভেরি প্রফেশনাল, সো ওই জায়গা থেকে আমাদের জন্য এই জিনিসটা বেশি ইজি হয়েছে। ইনশাল্লাহ সামনে আমি কাজ নিয়ে আসবো, যেহেতু আমার অডিয়েন্সের এত বেশি ভালোবাসা পেয়েছি। সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ যে আপনাদের ভালোবাসার কারণেই আমি ওয়েট করছিলাম যে আমি দর্শকের থেকে কেমন রেসপন্স পাবো, তারপরই হচ্ছে আমি আগাবো। আর নিজেকে একটু প্রিপেয়ারও করছি, যেহেতু এটা বিগ স্ক্রিনের ব্যাপার, সো নিজেকেও রেডি করছি। ইনশাল্লাহ সামনে যখন কাজ নিয়ে আসবো আপনাদের সবার সাথে শেয়ার করব। না ওরকম আসলেও আমরা সেটে মানে আমরা কি স্পেশালি আমি মানে যেহেতু প্রথম মুভি, এটাই ট্রু, এত বেশি নার্ভাস, তারপর এত সিনিয়র কোয়ার্টিস্ট, তারপর হচ্ছে বলিউডের আর্টিস্ট, আমার প্রত্যেকটা সিনই কিন্তু তাদের সাথে ম্যাক্সিমাম। সো ওই জায়গা থেকে আমি এত বেশি নার্ভাস, আমি না মনে হচ্ছিল যে আমি আমার জগৎটাতেই আছি। সারাদিন স্ক্রিপ্ট পড়তেছি, আয়নাতে দাঁড়িয়ে নিজে নিজে প্র্যাকটিস করতেছি আমি সারাক্ষণ, মানে ফ্রি টাইমে আমি, বা হচ্ছে যখন শাকিব ভাই যখন সেটে ছিল মানে তাকে দেখছি, আমি মানে সারাটাক্ষণ এরকমই ছিলাম। সো ওরকম আমার স্পেশালি কোনো মুভমেন্টস নেই।